হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে চিংড়ি মাছের ভুনা। আর এটা ছিল অবশ্য বড় সাইজের গলদা চিংড়ি। তো মাছের সাইজগুলো দেখেন আরও বেশি বড় ছিল। আমি উপরের মাথাগুলা কিন্তু কেটে ফেলাতে মাছের সাইজটা একটু ছোট হয়ে গিয়েছে। যাক, ব্যাপার না। তো কীভাবে আমি আজকে এই রান্নাটা করি, মানে ভুনাটা করি, সেটাই শেয়ার করব। এজন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এখন পরিমাণ মতো হলুদ এবং একটু লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এত বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। হালকা একটু সতে হয়ে গেলে আমি সাথে সাথেই এই চিংড়ি মাছের ঝোল সহই নামিয়ে নিলাম। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় 30 সেকেন্ড বা বেশি হলে 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি নামিয়ে নিব। তো আমি সবগুলা নামানো হয়ে গেলে ওই কড়ার মধ্যে আমি আবার তেল দিয়ে দিলাম। যেহেতু আমি সবগুলা তেল সহ কিন্তু চিংড়ি মাছটা নামিয়ে রেখেছি, এখন হচ্ছে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে এরপর দিয়ে দিব আমি হচ্ছে অনেকগুলা পেঁয়াজ কুচি। যেহেতু আজকে রান্নাটা আমি একটু দো পেঁয়াজু স্টাইলে একটু বোনা টাইপের করব, এজন্য কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে অনেকখানি কাঁচামরিচ কুচি দেওয়া হয়েছে, যেহেতু কাঁচামরিচের ঝালটা এবং ফ্লেভারটা খুবই ভালো লাগে। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যেন খুব তাড়াতাড়ি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং সফট হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন হচ্ছে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। আর এই পাশ থেকে কিন্তু আমি চিংড়ি মাছের সেই মাথাগুলো ভালো করে বেটে জুসটা বের করে নিয়েছি। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এই ফাঁকে হচ্ছে আবার সবগুলো উপকরণ দিয়ে দিব। যেমন প্রথমে আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছের সেই মাথা বাটাটা। আপনারাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মাথার মধ্যে অনেক রস থাকে, যেটার স্মেলটা খুবই ভালো লাগে। আর আপনারাও চাইলে দিতে পারেন এরকম বড় মাছের মাথা বাটাটা। তাছাড়া চাইলে কিন্তু মাথাটা এভাবে আস্তাও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং হালকা একটু গরম জল। আর আজকে রান্নাটা আমি পুরোপুরি কিন্তু গরম জলের উপরেই রান্না করব। দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, যেই পর্যন্ত নাকি মশলা থেকে তেল ভেসে উঠবে এবং সুন্দর ভাজা ভাজা হবে, ওই পর্যন্ত কিন্তু আমি ননস্টপভাবে কষাতেই থাকবো। এখানে আমি অল্প একটু দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, যেন কালারটা খুব সুন্দর লোভনীয় আসে আর হালকা একটু ঝাল ঝাল লাগে। আমার কাছে কিন্তু ঝাল খাবার এমনি তো অনেক বেশি পছন্দ। কে কে ঝাল খেতে পছন্দ করেন একটু জানাবেন কমেন্টে। যাই হোক, এখন হচ্ছে মশলাটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। তো মশলা থেকে কিন্তু মোটামুটি তেল ভেসে ওঠা শুরু করেছে। এরপর হচ্ছে আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেই 2 থেকে 3 মিনিটের মতো। যখন নাকি মশলা থেকে তেলটা ভেসে উঠবে, ওই পর্যায়ে বুঝে নেবেন যে পুরোপুরি কিন্তু পারফেক্টলি মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন খেতে জাস্ট অসাধারণ লাগে। তো দেখেন কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। তো ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম জলের জন্য পরিমাণ মতো জল। যেহেতু একটু বোনা বোনা টাইপের রান্না করবো, এই জন্য কিন্তু এত বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আমি জাস্ট আমার পরিমাণ মতো জলটা দিয়েছি। দিয়ে এখন ভালো করে জলটা ফুটে আসলে এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর জলটার সাথে সাথে ফোটার পরে চিংড়ি মাছটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু জলের যে মশলাটা থাকে সেটা চিংড়ি মাছের ভিতরে পুরোপুরি যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি কিছুক্ষণ সময়ের মতো অপেক্ষা করে তরকারিটাকে গরম গরম সার্ভিং করব। মোটামুটি কিন্তু একদম ঝোলটা শুকিয়ে গিয়েছে এবং তরকারি কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, দেখতে লোভনীয় লাগছিল, একেবারে ডেলিশিয়াস। তাছাড়া খাওয়ার কথা কি বলবো, আমি তো এমনিতে চিংড়ি মাছ লাভার, আর এভাবে যদি বোনা করা হয় তাহলে আমার কাছে খুবই ভালো লাগে। কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন একটু জানাবেন। তাছাড়া চিংড়ি মাছের আর কি কি রেসিপি চান সেটাও একটু জানাবেন কমেন্টে। আজকে আমি বোনা রান্না করেছিলাম, তা এই জন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখেন চিংড়ি মাছ রান্নার কি সুন্দর কালারটা আসছে, আর গরম গরম ভাতের সাথে কি আর বলবো, জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। তো আজকে আমার শর্টকাট চিংড়ি মাছ ভুনা রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই ছিল। পরবর্তী কোনো রেসিপিতে আবার আপনাদের সাথে দেখা হবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।